আপনি ধরুন না, ওর ডান দিকে একটু রাত দিয়ে যান, মনে হচ্ছে আগে চলে এবার টান ও আগে চলে যাচ্ছে দেখেন ওর সঙ্গে দেখে দেখে চল না। নিচে 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 চারটে প্রাতটা হ্যাঁ, কি বলবেন, মাদকের নেশায় বিভিন্ন সময় দেখা গেছে যে খুব হাই প্রোফাইল মানুষও এই মাদকাসক্ত হয়ে পড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন এই মাদক বিরোধী দিবসে? আজকে মাদক বিরোধী দিবস, তো সেই মানুষ বিভিন্ন সময় প্রলোভনে পড়ে বা সহপাঠী বা অন্য কারোর খপ্পরে পড়ে অনেক সময় এগুলো অ্যাডাপ্ট করে। তো আমরা সেটা একেবারে ছোটো থেকেই বিনাশ করতে চাইছি। বাচ্চারা সমাজের ভবিষ্যৎ, তাই স্কুলের বাচ্চাদের নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা করলাম, একটা র্যালি করলাম, যাতে পথচারীরা বা এলাকাবাসীও দেখতে পারে। এর সাথে সাথে আমাদের বাকি চন্দননগর কমিশনারেটের যে থানাগুলো আছে তাতেও এই অনুষ্ঠান হচ্ছে। অ্যান্টি ড্রাগ ডেতে আমরা সমাজের বিভিন্ন বর্গের মানুষকে সাবধান করে দিতে চাইছি যে ড্রাগের নেশা সর্বনাশ, যার ফলে আপনার বিভিন্ন ধরনের অপরাধও বাড়ে। ধরুন কাজকর্ম করে না, কিন্তু ওই ড্রাগের এমন হ্যাবিট হয়ে যায়, তখন সেইটা জোগাড় করার জন্য লোকে চুরি ছিনতাই করে। এগুলো দূর হবে আমাদের এই আশা রেখে আমরা এই অনুষ্ঠানগুলো করছি। ইদানিংকাল কি নতুন যারা বাচ্চা বা যৌবনে পড়ছে এই অংশের লোকের মধ্যে বা ছেলেমেয়েদের মধ্যে এই নেশার প্রভাব বাড়ছে বলে মনে হচ্ছে? না, নেশার প্রভাব এটা নয়। ধরুন ড্রাগসের কথা যেমন আমরা বলছি, সবচেয়ে বাজে নেশা এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার ইন্টারনেট বা মোবাইল ফোনে সাইবার যে সংক্রান্ত জিনিস, ওইটা আরও বড় নেশা এই ড্রাগের থেকে। তো সাইবার ক্রাইমের এগেনস্টেও আমরা সচেতনতা শিবির করছি, যাতে বিভিন্ন ধরনের ফাঁদ, অচেনা কাউকে বন্ধুত্ব করা বা ভিডিও কল, এই ধরনের জিনিসে বা টাকা, অল্প সময় বেশি টাকা আয়ের জন্য লোকে অনেক সময় অনেক কিছু ইনভেস্ট করে ফেলে, যাতে চিনলাম না দেখলাম না, এই নেশাটাও ছাড়াতে চাইছি। আজকে অ্যান্টি ড্রাগ ডেতে আমরা যাতে ওই নেশাটাও লোকে ছাড়তে পারে তার জন্য সচেতনতা শিবির করবো। এটা আপনাকে, এটা কি কোথাও অভিভাবকরা নিজেদের কাজে ব্যস্ত থাকছেন, সে জায়গায় দাঁড়িয়ে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন, তার প্রভাব কি পরবর্তী সময় পড়ছে? শুধুমাত্র আপনার যে দিয়ে দিচ্ছে আপনার না, মোবাইলে অনেক সেফটি ফিচার্সও আছে। সব কিছুর খারাপ দিক ভালো দিক থাকে। নতুন যখন তৈরি হয়েছিল তার মধ্যে ভালো দিক দেখে এগুলো তৈরি হয়েছিল, মানে অ্যাটমিক ফিশন যে গ্যাস মানুষ সেটা খারাপ কাজে ইউজ করে, সেটা অন্য ব্যাপার। কিন্তু মোবাইলটা বাচ্চাকে তো একদিক থেকে মানে সেটা ব্যবহারটা তাকে সম্পূর্ণভাবে শেখাতে হয় যে কী কারণে মোবাইল দিচ্ছি, কোথাও পড়তে যাচ্ছে, সেই বিপদে পড়ে ফোন করতে পারে, কিন্তু তার সাথে নেট থেকে যে বাকি জিনিসগুলো করা সেইগুলো থেকে বিরত থাকে, এটাই হচ্ছে আসল। থ্যাংক ইউ স্যার।